আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেক্টর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীল হাসান। বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি ইংরেজি স্পোকিং এর কিছু ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকিং এর রুলস নিয়ে হাজির হয়েছি। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সেই রুলসে চলে যাই। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পোকিং রুলস। রুলস, নিডের ব্যবহার। আমরা তো নিড দিয়ে অনেক কিছুই জানি, কিন্তু এই নিডের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। নিডের ব্যবহার। নিডের অর্থ দরকার বা প্রয়োজন, সবাই জানি, ছোটবেলা থেকেই জানি এটা। তো এটা কিভাবে আমরা বাক্যকে গঠন করব? কর্তা কোনো কিছুর দরকার হলে, কর্তার যদি কোনো কিছুর দরকার হলে, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা হবে সাবজেক্ট, রুলসটা হবে সাবজেক্ট প্লাস নিড প্লাস এনপি। এনপি এখানে হচ্ছে আমাদের নাউন প্রোনাউন। এনপিটার জায়গাটা কি? নাউন প্রোনাউন। এনপিটার জায়গাটা কি? নাউন প্রোনাউন। কি আছে যে খেয়াল করুন বন্ধুরা, আমার একটি কলম দরকার, আমার একটি কলম দরকার, অথবা আমার একটি কলমের দরকার। আই নিড এ পেন। আই, আমি হচ্ছে আই, একটি হচ্ছে এ, আর পেন হচ্ছে কলম, দরকার এখানে হচ্ছে নিড। তো আমার একটি কলমের দরকার, আই নিড এ পেন। তো বন্ধুরা, আমরা আরেকটি রুলসে চলে যাই। কর্তার কোনো কিছু করার দরকার হলে, রুলস আসতে চলো, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস পিভি ফার্স্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বন্ধুরা, আমরা একটা বাক্য লিখলে বুঝতে পারবো। যেমন তোমার সাথে আমার দেখা করা দরকার। একদম সিম্পলস রুলস, একদম সিম্পলস রুলস। আমরা এটি করতে পারি এভাবে। যেমন তোমার সাথে আমার দেখা করার দরকার। কার দরকার? আমার দরকার। আই হচ্ছে সাবজেক্ট। আই নিড টু মিট WITH উইথ ইউ। একদম সিম্পল। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবার যদি কর্তা, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, কর্তার কোনো কিছু দরকার হলে, মানে কোনো কিছু করার দরকার হলে, আগেরটা হচ্ছে কোনো কিছুর দরকার হলে, আর এটা হচ্ছিল কোনো কিছু করার দরকার হলে, সেক্ষেত্রে সাবজেক্ট হবে প্লাস
নিড টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বটা তো আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, মানে যে ওয়ার্ডটি সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বলে আমরা কি বলবো, নিড টু, মানে মূল ভার্ব। তো সাবজেক্ট প্লাস নিড টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন এখানে তোমার সাথে আমার দেখা করা দরকার, কার দরকার, আমার দরকার, তাহলে আই নিড টু মিট উইথ হিম। এখানে হচ্ছিল দেখা করা ইংরেজি হচ্ছিল মিট, আর এখানে আমার হচ্ছে আই, আর দরকারের ক্ষেত্রে হলো নিড, আর তোমার সাথে উইথ ইউ, তাহলে আই নিড টু মিট উইথ ইউ। একদম সিম্পল। বন্ধুরা আপনাদের যদি একটু পরিমাণ কোনো কিছু বুঝাতে পারি বা কোনো জ্ঞান দিতে পারি তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।